সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের এই ক্লাসে তোমাদের সামনে যাদের বার্ষিক পরীক্ষা অথবা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আজকের এই ক্লাসটিতে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় অথবা বৃত্তি পরীক্ষায় কী ধরনের সৃজনশীল আসতে পারে আমরা বীজগণিতের সৃজনশীল সলভ করব, মান নির্ণয় টাইপ, উৎপাদক টাইপ কিংবা প্রমাণের টাইপ। তো আজকের এই ক্লাস শুরুতে আমাদের কিছু বেসিক সূত্র জানতে হবে, নাহলে কিন্তু আমরা ম্যাথগুলো বুঝতে পারবো না, বুঝছো? তো আমরা ফার্স্টে এই অধ্যায়ের কিছু বেসিক সূত্র আমরা সলভ করব। দেখো তোমাদের 6, 7, 8, 9, 10 সব ক্লাসের জন্য এটাই খুবই গুরুত্বপূর্ণ। আমরা বেসিক কিছু সূত্র, সেটা হচ্ছে ভাইয়া দেখো আমরা 1 নাম্বার থেকে সলভ করি। সেটা হচ্ছে 1 নাম্বারে যদি আমরা আসি a + b হোল স্কোয়ার। তো এর আমাদের সূত্রটা কি আছে বলো তো? এটার সূত্র কি আমরা বলতে পারি a² + 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার, এটা কিন্তু হয়। তাহলে আমরা a + b হোল স্কোয়ার সূত্রটা কি পেলাম বলতো? a² + 2ab + b স্কোয়ার। কিন্তু আমাদের a² + b স্কোয়ারের a + b হোল স্কোয়ারে কিন্তু আমাদের আর একটা সূত্র আছে। সেই সূত্রটা কি ভাইয়া বলতো? সেই সূত্রটা হলো কি বলতো? a - b হোল স্কোয়ার প্লাস 4ab। বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল আমাদের একটা। এবার আসো 2 নাম্বার আমরা তো লিখি যে a - b হোল স্কোয়ার। তো a - b হোল স্কোয়ারের সূত্রটা কি বলতো? a² - 2ab প্লাস কি বলতো b স্কোয়ার, এটা কিন্তু আমাদের সূত্র। এরপরে এর আমরা আর একটা সূত্র লিখতে পারি এর মান নির্ণয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি a - b স্কোয়ার। এবার আসো সেম জিনিস, তাহলে এখানে মাইনাস আছে, তার মানে এখানে কি হবে বলতো? প্লাস a + b হোল স্কোয়ার, এখানে কি হবে -4ab। আচ্ছা, আমরা এই যে আমরা তো সবাই সচরাচর এই সূত্রটাকে আমরা চিনি যে a + b হোল স্কোয়ার সূত্রে a² + 2ab + b স্কোয়ার, কিন্তু আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে এটাও ইউজ হয়, এটাও ইউজ হয়। তাহলে এটার সূত্র কি আমাদের a + b হোল স্কোয়ার, এটার সূত্র কি a - b হোল স্কোয়ার প্লাস 4ab। আবার সেম জিনিসটা এই সূত্র তো আমরা সবাই পরিচিত যে a - b হোল স্কোয়ারের সূত্র কি a² - 2ab + b স্কোয়ার। কিন্তু এর আরেকটা মান নির্ণয়ের সূত্র আসে, সেটা আমরা কি বলতে পারি বলতো? a - b হোল স্কোয়ার ইকুয়াল টু a + b স্কোয়ার মাইনাস কি বলতো 4ab। একটু লক্ষ্য করো ভাইয়া, দেখো তো আমাদের এই সূত্রের জন্য আমরা লক্ষ্য করি। তো আমাদের কি আছে? এখানে যেটা প্লাস আছে তার মানে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। সেমভাবে এখানে কি আছে? মাইনাস আছে, তার মানে এখানে প্লাস হবে, এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, আর 4ab। তাহলে আমরা এই দুইটা সূত্র থেকে আমরা 4টা সূত্র কিন্তু শিখে ফেললাম। এই 4টা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের কিসের গেল বলতো? বর্গের ক্ষেত্রেও গেল। আমাদের কিসের সূত্র বলতো? বর্গের। আরও আমরা বর্গের সূত্র শিখি, সেটা হচ্ছে যে দেখো আমাদের 3 নাম্বারটা আমাদের কি আছে বলতো? এই যে a² প্লাস ধরো আমরা এ দিয়েই বুঝাই a² + b স্কোয়ার। a² + b স্কোয়ারের সূত্র কি বলতো? আমরা বলতে পারি কি হবে, দুইটা সূত্র হয় এটার। সেটার একটা সূত্র কি বলতো? a + b হোল স্কোয়ার মাইনাস কি বলতো 2ab, অথবা এর আরেকটা সূত্র কি হয় বলতো? a - b হোল স্কোয়ার প্লাস 2ab। এটাও সেম, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। বুঝছো? আশা করি ক্লিয়ার। এটাগুলো আমরা সবগুলো বর্গ সূত্র শিখতেছি আগে, এরপর আমরা ঘনের সূত্রটাও শিখবো। তাহলে আমাদের 3টা সূত্র 3টা টাইপ গেল। এবার আসো আমাদের আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে যে আমাদের এটা তো সচরাচর আমরা সবাই জানি যে a² - b স্কোয়ার। a² - b স্কোয়ারের সূত্রটা কি ভাইয়া বলতো? এর সূত্র কি বলতো? a + b ইন্টু a - b। অর্থাৎ আমাদের বর্গের এই কয়টা সূত্র আমাদের কিন্তু এই মানে এই 3টা যে ম্যাথ করবো, এই 3টা ম্যাথ এলে সব সূত্রই লাগবে। বুঝতে পারছো? তো এগুলো হলো আমাদের বীজগণিতের বেসিক বর্গের সূত্র। বুঝছো? আবার একটু ক্লিয়ার করে দিই। তো আমাদের ফার্স্টে কী ছিল বলতো? a + b হোল স্কোয়ার ইকুয়াল টু লিখছে a² + 2ab + b স্কোয়ার। এর আরেকটা আমরা সূত্র পাই জানি কি বলতো? এটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে a + b হোল স্কোয়ার আরেকটা সূত্র এটা, আর a - b হোল স্কোয়ার এটা আমাদের সূত্র সবাই জানি, কিন্তু এটা কিন্তু আমরা জানি না, এটা আমাদের জানতে হবে। এবার আসো a² + b স্কোয়ার, আমরা দুইটা সূত্র। এখন এই দুইটা সূত্র কোনটা কখন, এগুলো সূত্রগুলো কোনটা কখন অ্যাপ্লাই হবে সেটা নির্ভর করে কার উপর বলতো? মানের উপরে। কি মান দেওয়া আছে, কার মান বের করতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। বুঝতে পারছো? তাহলে কিন্তু তুমি পারবা। তাহলে আমরা এই কয়টা বর্গের বেসিক সূত্র কিন্তু আমাদের ক্লিয়ার করতেই হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা তত ভালো করতে পারবা। তো ফার্স্টে আমরা দেখো আমরা এখন ম্যাথ সলভ করলে হচ্ছে যে এই ম্যাথটা সলভ করব। দেখো তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের ম্যাথ। তো এই টাইপে আমাদের কি কি শিখবো? উৎপাদকের বিশ্লেষণ শিখবো। এরপর আমরা কি শিখবো বলতো? আমরা মান নির্ণয় করব। এরপরে আমরা কি করব? প্রমাণ করতে বলবো। বুঝতে পারছো? আচ্ছা দেখো, ফার্স্টে আমাদের যেটা দেওয়া আছে যে ক নাম্বার আমাদের উদ্দীপকের সাথে সাদৃশ্য নেই, এমনি উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। তো এটা আমাদের কতর ক বলতো? 2-এর ক। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের ক নাম্বারটা শুরু করি। তাহলে 2 নম্বর প্রশ্ন ক নাম্বারটা বলছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে দেওয়া আছে লিখে তুলি। তাহলে আমরা কি করতে পারি বলতো? দেওয়া আছে লিখে তোলা শুরু করলাম যে দেওয়া আছে
কি দেওয়া আছে ভাইয়া বলতো, আমাদের দেওয়া আছে একটা রাশি। তো আমাদের বি ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 1, এরপরে কী দেওয়া আছে ওয়াই ইন্টু প্লাস বি, এটাকে। তো এটাকে আমাদের উৎপাদক করতে হবে, অর্থাৎ ভাঙাতে হবে। তো এখন ভাইয়া দেখো আমরা এখানে কি কাজ করতে পারি একটু লক্ষ্য করো। তো আমাদের এটা যা আছে তাই লিখি, প্রথমে বি ওয়াই স্কোয়ার, তারপরে আমরা কি করতে পারি বলতো বি ওয়াই স্কোয়ার। এবার এই ওয়াইটা কি আছে, এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে না ভাইয়া বলতো, তাহলে গুণ করে দিতে পারি না, তাহলে আমাদের লিখতে পারি মাইনাস বি স্কোয়ার ওয়াই। এরপরে আমরা কি লিখতে পারি, ওয়াই এর সাথে 1 গুণ করলে কী হয় প্লাস ওয়াই। আচ্ছা প্লাস কি বলতো, আমাদের বি আছে সেই বি। তো এরপরের লাইনে আমরা কি করতে পারি বলতো, এখন আমরা কি করবো বলতো, ভাঙাবো, কমন নেবো, অর্থাৎ এই দুটোর মধ্যে কমন নেবো, এই দুটোর মধ্যে কমন নেবো। তো এই দুটোর মধ্যে কী কমন যায় বলতো, এখানেও বি ওয়াই, এখানেও বি ওয়াই। তো এখানে আমরা বি ওয়াইটাই কমন নিলাম। কমন নিলে এখানে কয়টা ওয়াই আছে বলতো, একটা বি আছে সেটা তো কমন নিছি, এখানে আছে দুইটা ওয়াই, কারণ কি স্কোয়ার, স্কোয়ার মানে দুইটা, তার মানে আমাদের একটা ওয়াই থাকে যায়। আচ্ছা এই মাইনাসটা এখানে দিলাম, দেওয়ার পরে এরপরে আসো, তাহলে এখানে কয়টা কী ছিল বলতো, এখানে তো আমরা একটা ওয়াই চলে গেছে, তাহলে এখানে বি কয়টা আছে দুইটা, তাহলে ওয়াই মাইনাস আমরা কি লিখতে পারি বি। এখন আসো আমাদের এখানে কি কমন নেবো, এখানে তো কিছু কমন নেই, কিছু নেই মানে কি আছে বলতো 1 কমন যায়, কিন্তু হচ্ছে এখানে -1 নেবো না +1 নেবো। এখন আসো আমাদের এইটা কমন নেওয়ার পরে আমাদের এই জিনিসটা যেটা বাড়াছে, এখানেও এর পরেও আমাদের কমন নেওয়ার পরে যেন এই জিনিসটাই বাড়ায়, তাহলে আমরা এখানে যখন -1 কমন নিই, তো আমরা জানি মাইনাস ব্র্যাকেটের সামনে মাইনাস, তাহলে ভিতরে চিহ্ন কী হয় বলতো পরিবর্তন হয়, তাহলে আমরা এখানে পাবো যে ওয়াই মাইনাস বি। এবার দেখো তো ভাই এটা আর এটা কি মিলছে, আমাদের মিলছে। আমাদের কিন্তু ভেবে চিন্তে লাইনগুলো ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশন তোমরা কীভাবে মনে রাখবা, এটা কোনো সূত্র না ভাই, এটা আমাদের ক্যালকুলেশন স্কিল। তুমি যত ক্যালকুলেশন করবা, যত নতুন নতুন অঙ্কের সাথে পরিচিত হবা, তত তুমি ক্যালকুলেশন স্কিল বাড়াতে পারবা, বুঝছো। আচ্ছা তাহলে ফার্স্টে আমরা কী করলাম, এই দুটোর মধ্যে কমন নিলাম, কমন নেওয়ার পরে আমাদের এটার সাথে মিলানোর জন্য এখানে -1 কমন নিছি, আমরা জানি ব্র্যাকেটের সামনে মাইনাস হলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে এইটা এবার আসো এর পরের লাইনে আমরা কী করতে পারি বলতো, এই যে ওয়াই মাইনাস বি একটা নিলাম, আর এখানে বি ওয়াই -1, এটাই আমাদের কি বলতো এর উৎপাদকের বিশ্লেষণ, এটাই আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি, ক্লিয়ার, একদম কিন্তু আমরা ক্লিয়ার করে দিছি, আশা করি ক্লিয়ার। আচ্ছা এবার আসো খ নাম্বারটাই আমাদের কি বলছে ভাইয়া বলতো, খ নাম্বারটাই আমাদের বলছে যে প্রমাণ করতে হবে, কি করতে হবে বলতো, প্রমাণ করতে হবে x³ - 1 x³ সমান 30√3। এবার আসো আমাদের এই অঙ্কটা দেখে আমাদের বুঝতে হবে এখন কী কী কাজ করতে হবে। তো এখন ভাইয়া দেখো তো এখানে আমাদের মাইনাস আলা আছে, মানে এ এম, ধরো এটা ধরলাম এ, এটা ধরলাম বি, তাহলে এ মাইনাস বির কাহিনী আছে। তো এখানে মাইনাস আলা মানকে আমাদের দেওয়া আছে প্লাস আলা মান, তাহলে এই প্লাস আলা মানকে আমাদের মাইনাসে কনভার্ট করতে হবে। তো মাইনাসে কনভার্ট করতে আমাদের কী সূত্রগুলো প্রয়োগ করতে হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো ভাইয়া আমরা আগে স্টার্ট করি। এবার আসো খ নাম্বারটা আমরা যদি শুরু করি, তো খ নাম্বারটা শুরু করার আমরা খ নাম্বারটা শুরু করবো। দেখো তাহলে এখানে খালি আমরা খ নাম্বার দিলাম 2-এর। খ নাম্বারটা দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, আমাদের এখানে দেওয়া একটা মান দেওয়া আছে, কি মানটা দেওয়া আছে x + 1 / x = কত দেওয়া আছে 4 দেওয়া আছে। এবার আসো এক আমরা ক্যালকুলেশন করে কিভাবে আমরা x - 1 / x এর মানটা বার করি। তো ভাইয়া এখানে আমরা কি করতে পারি বলো তো, উভয় পক্ষে বর্গ করে দিই, দেখি কি হয়। তাহলে আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দিই x - 1 / x + 1 / x, এর উপর কী করলাম বর্গ, আচ্ছা বর্গ মানে স্কোয়ার করা, বুঝতে পারছো। আর এই পাশেও আমরা কী করলাম বলতো 4-এর উপরও আমরা কী করে দিলাম স্কোয়ার করে দিলাম, আচ্ছা স্কোয়ার করে দিলাম। এবার আসো আমরা একটা সূত্র শিখছিলাম, সেই সূত্রটা কী বলতো ভাইয়া, a + b হোল স্কোয়ারের একটা কিন্তু আমরা সূত্র শিখছিলাম, সেটা কী বলতো a - b হোল স্কোয়ার। আচ্ছা এখানে হলে কি বলতো প্লাস, আমাদের কি হয় এখান থেকে চলো আমরা এই মানটা বের করতে চাই, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে বলতো 4ab। এই একটা আমরা কি সূত্র শিখছিলাম না একটু আগে, কিন্তু এই ক্লাসের শুরুতে আমরা এই সূত্রটা শিখছি। তো এই সূত্র এর সাথে এই লাইনের সাথে এটা মিলে নাকি, আমাদের টার্গেট কার মান দরকার বলতো, আমাদের মান দরকার হলো মাইনাসের, বুঝছো, আমাদের মান দরকার কার, মাইনাসের মান দরকার। তাহলে আমরা এইটা কল্পনা করে আমরা মানটা বের করব। তাহলে এখন আসো তো আমরা এখানে বসাই, তাহলে আমরা এখানে কী হবে বলতো -1 / x, এর উপরে আমরা কি দিলাম বলতো স্কোয়ার, তারপরে এখানে কী হবে 4, এই যে a, এই যে b, আর এখানে 4-এর উপর স্কোয়ার করলে কত হয় ভাই বলতো 16, 4-এর উপর স্কোয়ার করলে কত হয় 16 হয়, সেই 16টা কিন্তু আমরা লিখে দিছি। এবার আসো তো এবার আসো তাহলে x - 1 / আমরা x, তার উপর স্কোয়ারটা রেখে দিলাম। এবার আসো এটা আর এটা কাটা, তাহলে আগে এখানে 16, এই 4টা এবার সাথে কী হয়ে যাবে বলতো, এখানে 4 কী অবস্থায় আছে, আমাদের প্লাস অবস্থায় আছে, এই মনে আসলে কী হয়ে যাবে বলতো মাইনাস হয়ে যাবে, কী হয়ে যাবে বলতো -16 হয়ে যাবে। এরপরের লাইনে কী হয় বলতো, আমাদের টার্গেট কি x - 1 / x এর মান বের করা, তাহলে এখানে রেখে দিলাম, এই স্কোয়ারটা এই পাশে পার হয়ে গেলে কী হয়ে যাবে রুট, এখানে কত হয় 12 হয়।
হয়, কত হয় বলো তো 12 হয়। এরপর লাইন ক্যালকুলেশনটা আমরা কি করতে পারি, তাহলে একটু লক্ষ্য করো ভাইয়া। তাহলে এরপরের লাইনের ক্যালকুলেশন আমরা এখানে আগে করি, তারপরে এই সাইডে যাই। তো এখন দেখো আমরা যদি √12 করি তাহলে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স রেখে দিলাম, আমরা ক্যালকুলেশন করে পাই কি বলো তো √3 গুণন 4। আচ্ছা √3 গুণন 4 ক্যালকুলেশন করলে কত হয় বলো তো ভাইয়া 2√3 হবে। কী হবে 2√3। কীভাবে 2√3 হলো একটু দেখো, আমরা জানি কি এখানে আমাদের 3 তো রুট করা যায় না, কিন্তু 4 রুট করলে 2 হয়, আর 3 রুটই রেখে দিয়েছি। তাহলে এইটুকু আমরা কীভাবে করলাম একটু বুঝলেও। আচ্ছা এখন আমরা দেখো আমাদের স্ক্রিনটা গেছে, স্ক্রিনটা নিয়ে আসি। তো আমাদের এখানে কার মান বের করতে বলছে বলো তো a³ - 1 ডিভাইডেড a³, এটার মান আমাদের x³ - 1 ডিভাইডেড x³ এর মান বের করতে বলছে। কিন্তু আমাদের দেওয়া ছিল প্লাস আলা মান, প্লাস আলা মান থেকে তো আগে মাইনাস আলা মানটা বের করতে হবে, তারপরে ওই a³ - b ওই সূত্রটা আমরা বসাতে পারবো, তাই তো? তাহলে আমরা কি করছি ফার্স্টে বলো তো, ফার্স্টে আমরা করছি এই যে প্লাস আলা মান থেকে মাইনাস আলা মান, তার জন্য আমরা কি করছি একটা বর্গের সূত্রে অ্যাপ্লাই করছি। সেই বর্গের সূত্রে অ্যাপ্লাই করে আমাদের কি পাচ্ছি বলো তো 2√3 পাচ্ছি। এটা কিন্তু মান বের করলাম। এবার আসো যার মান আমরা বের করবো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। তাহলে এখন আমরা লিখতে পারি সুন্দর করে যে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী বলছে বলো তো x³ - 1 ডিভাইডেড x³। তো x³ - 1 ডিভাইডেড x³ এর আমরা একটা কিন্তু সূত্র শিখছিলাম মান নির্ণয়ের। এই মান নির্ণয়ের সূত্রটা কী বলো তো, দেওয়া আছে মাইনাস আলা মান, তাহলে আমাদের কী হবে x - 1 ডিভাইডেড x হোল কিউব মাইনাস, তাহলে এখানে আমাদের কী হবে প্লাস, তারপরে কী হয় বলো তো 3ab ইন্টু a মাইনাস বি। কী হয় বলো তো ভাইয়া এটা হয়। তাহলে আমাদের কি করছি বলো তো, আমরা এর মান নির্ণয়ের সূত্রটা কিন্তু আমরা লিখে দিলাম। এবার আসো a মাইনাস আর মাইনাস কাটা, এবার আসো এর মানটা কত বলো তো 2√3 না, 2√3, তারপরে আমরা কি দিলাম বলো তো কিউব দিলাম। আচ্ছা এই প্লাস এখানে এই 3 এখানে। এবার আসো এর মানটা কত বলো তো, এর মানও কত বলো তো 2√3, কিন্তু এর মানও কত বলো তো 2√3। তাহলে 2√3 বসাছি, এর মান এখানে বসে এর মান করি। এখন এক ক্যালকুলেশন করলে কি পাওয়া যায় বলো তো, আমরা জানি 3-এর ওপরে 2-এর ওপরে রুট করলে হয় 8। আচ্ছা এইবার আসো এখানে আমরা একটু ছোট্ট ক্যালকুলেশন দেখাই। তো আমাদের এখানে এই 2-এর ওপরে রুট কিউব আছে, আমাদের কি আছে বলো তো √3-এর ওপরে কিউব আছে। √3-এর ওপরে কিউব মানে কি বলো তো 3টে আমাদের কি আছে, 3টা √3 কিন্তু গুণ অবস্থায় আছে। কি আছে বলো তো 3টা √3 গুণ অবস্থায় আছে। এটা আমি এমনি দেখাচ্ছি, এটা মিশে দেবো। আচ্ছা দেখো 3টা √3 আমাদের গুণ অবস্থায়, তাহলে আমরা কি করতে পারি বলো তো, এই আমরা জানি রুটের মধ্যে দুটো একই সংখ্যা গুণ হলে ওই মানটাই বের হতো। √3 গুণ করলে আর √3 গুণ করলে হয় 3, আর একটা √3 থেকে গেল। তাহলে আমরা এটা কি এভাবে লিখতে পারি না, দেখো তো আমরা এই লাইনের পরে লিখতে পারি 8 ইন্টু 3√3 প্লাস 6√3। এটাকে আমরা লিখতে পারি না বলো তো, এইগুলো ক্যালকুলেশন তো কিন্তু আমরা ক্লাসে শিখছি, বুঝছো, ওটা একদম বেসিক ক্যালকুলেশন। তাহলে আমরা এই লাইনটাকে লিখতে পারি, অবশ্যই কিন্তু লিখতে পারি। তাহলে এখন দেখো আমরা সবগুলো লাইন ক্লিয়ার করছি। এরপর আসো এরপরে লাইনে কি হয়, এরপর লাইনে আমাদের এখানে কি আছে 30। তাহলে এবার দেখো তো 3 আসটা কত হয় বলো তো, এই 3 আর 8 গুণ করলে কত হয় 24, 24-এর সাথে 6 গুণ করলে কত হয় বলো তো, এই যে 30√3, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা কি প্রমাণ করতে পারছি বলো তো, এটাকে আমরা প্রমাণ করছি। তাহলে আমাদের 30√3 বার আছে, এটা আমাদের কত বলো তো 30√3, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি আমরা বুঝতে পারছি। দেখো আমরা পুরো অঙ্কটা একবার বুঝে দিই। দেখো আমাদের বলছে যে x³ - 1 ডিভাইডেড x³ সমান 30√3, বুঝতে পারছো? তো ফার্স্টে আমাদের এখানে মাইনাস আলা মান আছে, কিন্তু উদ্দীপকত কি মাইনাস আলা মান আছে, উদ্দীপকত মাইনাস আলা মান আছে কি প্লাস আলা মান। তো সেই জন্য আমরা প্লাস থেকে মাইনাস কনভার্ট করেছি। কীভাবে কনভার্ট করেছি এটা তো আমরা বুঝছি। এরপর আমরা কী করছি, লেফট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে আমাদের ডিরেক্ট ঘনের কিউবের একটা সূত্র বলছে। তাহলে a³ - b³ এর সূত্রটা কি হয় বলতো a - b হোল কিউব প্লাস, তাহলে আমরা কি বলছি 3 এই যে a3ab ইন্টু a - b। তাহলে এর মানটা এখানে বসাচ্ছি, a প্লাস এখানে, এই 3 এখানে, আর ওর মানটা বসাচ্ছি। এখন আসো 2√3 আমরা ক্যালকুলেশন করে এই 3√3 কইতে পারলাম। 2-এর ওপরে কি আছে বলতো কিউব আছে, √3-এর ওপরেও কি আছে বলতো কিউব আছে। 2-এর ওপর কিউব করা মানে কি 3 2 গুণ, তার মানে 8। আচ্ছা √3-এর ওপর যদি আমরা কিউব করি তাহলে আমরা কী পাই বলতো 3√3 পাই। কীভাবে পাই ওটা তো আমরা বুঝছি। এবার দেখো আর এখানে 3 2 6, 3 8 24 আর 6 কত হয় 30 হয়, এটা আমরা ক্লিয়ার। তো এই একটা অঙ্কের মধ্যে কিন্তু আমরা দেখো একটা সূত্র 2টা সূত্র অ্যাপ্লাই করছি, বুঝছো? আচ্ছা আশা করি আমরা এটা ক্লিয়ার। এবার আসো গ নাম্বারটা। ক নাম্বারটায় খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক,
তোমাদের ধরো তোমাদের বৃত্তি পরীক্ষা যারা দিবা অবশ্যই তোমাদের বৃত্তি পরীক্ষাতে এই ম্যাথটা আসবে, মানে এই টাইপের আমাদের মান নির্ণয় করতে বলবে, অর্থাৎ এক্সের পাওয়ার 5 অথবা এর পাওয়ার 5। এখন আসো আমরা গ নাম্বারে যদি দেখি এক্সের পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড এক্সের পাওয়ার আমাদের কি আছে বলো তো 5 আছে। এখন আসো ভাইয়া আমাদের এই যে 5 আমাদের আছে, এখানে কি এই এক্সের পাওয়ার আমাদের কি 3 পর্যন্ত একটা সূত্র আছে কিন্তু, কিংবা 4 থাকলে আমরা 2 বার বর্গ করি, কিন্তু 3 ক্ষেত্রে আমরা কি করব বুঝতে পারছো? এখানে একটা আমরা জিনিসটা তোমাকে দেখাই, একটু বেসিকটা আমরা পরে ম্যাথে যাই, সেই বেসিকটা গ নাম্বার ধরো, গ নাম্বার পরে। এখন আমাদের দেওয়া আছে কত ধরো 6, এই না সরি দেওয়া আছে কত আমরা ধরো বলতো 5। 5ক আমরা ভাঙালে কি পাই বলতো? আমরা 5ক যদি এইভাবে ভাঙাতে পারি 3 দুগুণ 6 মাইনাস 1, তো এটাই সমান কি 5 হয় না? 6 মাইনাস 1 ইকুয়াল টু কত হয় বলতো? 5 হয়। এটা সমান 5 হয় না? তেমনইভাবে আমরা ওই জিনিসটাকে এইভাবে ভাঙাতে পারি। কিভাবে ভাঙাতে পারি দেখো তো ভাইয়া, আমাদের কিভাবে ভাঙাতে পারি আমরা একটু দেখি। তাহলে আমাদের আছে কি বলতো? আছে হলো আমাদের কি এক্স পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড এক্স পাওয়ার 5। তো এই জিনিসটাকে আমরা কীভাবে ভাঙাতে পারি দেখো, আমরা তো লিখি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স পাওয়ার কিউব মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স। এবার আসো, তাহলে আমরা জানি কি পাওয়ার পাওয়ার গুণ হয়, অর্থাৎ এই দুইটা আমরা যদি গুণ করি তাহলে আমাদের কি হয় 3 দুগুণ 6 হয়ে যাচ্ছে। তাহলে সবগুলোর পাওয়ার 6 হয়ে যাচ্ছে, 6টার মধ্যে থেকে যদি আমরা একটা বাদ দিই তাহলে 5টা পাই। তাহলে আমরা এই রকম ক্যালকুলেশন করে 5-এর মানটা বার করি। এখন আমাদের এই ক্যালকুলেশনটা করবে গেলে আমাদের কি মান দরকার বলো তো? আমাদের এই তো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানও দরকার, এ কিউব প্লাস বি কিউবের মানও দরকার, অর্থাৎ আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ারের মানও দরকার, এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স কিউবের মান দরকার, আমাদের এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মান তো আমাদের দেওয়াই আছে। তাহলে এই দুইটার মান আমাদের কিন্তু এখন আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো ভাইয়া, তাহলে ফার্স্টে আমরা কি করব, একটা একটা মান বার করব। আচ্ছা গ নাম্বারে এতক্ষণ আমরা কি দেখলাম বলো তো? আমরা দেখলাম কিভাবে আমরা এক্স পাওয়ার 5 1 ডিভাইডেড এক্স পাওয়ার 5-এর মান বের করবো, এটা কিন্তু আমরা এতক্ষণে দেখলাম। এবার আমরা কি বার করবো বলো তো? এবার আমরা বের করব অর্থাৎ আমাদের যে কিউব আর স্কোয়ারের মাধ্যমে আমরা যে 5টা বার করবো সেটার মধ্যে মান দরকার। তাহলে ফার্স্টে আমাদের কার মান দরকার বলো তো? ফার্স্টে আমাদের মান দরকার এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স কিউব। এর সূত্রটা কী হয় বলো তো? এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স কিউবের সূত্র আমরা জানি এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এই যে এ বি এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স। আচ্ছা এবার আসো, তাহলে এখানে আমরা কিন্তু মানগুলো বসে দিই। এবার এটা কাটা গেল। এর মানটা কত বলো তো? এর মানটা হলো 4, 4-এর ওপর কত বলো তো? কিউব। আচ্ছা এই যে মাইনাস এখানে 3, এর মানটা কত বলো তো? 4, তাহলে কত হচ্ছে 64, 64 মাইনাস কত 12, 64-র মধ্যে থেকে 12 বাদ দিলে কত হয় 52। তাহলে আমাদের কিন্তু এই যে কিউবওয়ালা মান কত পাইলাম বলো তো? 52 পাইছি, তাই তো? এবার আসো আমরা স্কোয়ারের মানটা বার করবো। তাহলে এখন আমরা লিখতে পারি যে আমরা বের করছি, এখন আমাদের মান দরকার কি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ারের মান দরকার। তো এর জন্য আমরা কি করতে পারি বলে হতো? এখন লিখতো আমরা আবার আমাদের কি আছে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স সমান 4 ছিল, একে আমরা বর্গ করবো, উভয় পক্ষে কী করবো বলো তো? বর্গ। তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল টু 4, এর ওপরে স্কোয়ার, এর ওপরে আমরা স্কোয়ার অর্থাৎ বর্গ করলাম। বর্গ করার পরে আমাদের কি হয় দেখো, তাহলে এর ওপর বর্গ করলে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে না ভাইয়া? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এই যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস আমাদের কি হয় বলো তো? এই যে বি স্কোয়ার ইকুয়াল টু 4-এর উপর স্কোয়ার করলে কত হয় বলো তো? 16 হয়। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি বলো তো? এর উপর স্কোয়ার করলে কি হয়? এক্স স্কোয়ার, এটা আর এটা কাটা, এই প্লাসটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তাহলে আমাদের কি হচ্ছে বলো তো? 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। আচ্ছা এখানে আমাদের 16 আসলো, 16 এই যে প্লাস 2টা এই পাশে পার করে দিলে কী হয়ে গেলো বলো তো? -2। কত হয়ে যাবে বলো তো? -2। তাহলে আমরা বলতেই পারি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ারের মান কতবার আছে বলো তো? 14। তাহলে আমরা কিন্তু দুটার মানে বের করছি, তখন আমাদের কিউবের মানও বার করছি, স্কোয়ারের মানও বার করা শেষ। আশা করি আমরা এইটুকু তো বুঝছি। আমি আবার বুঝে দিই এইটুকু। ফার্স্টে আমরা কি করছি বলো তো? আমাদের টার্গেট হচ্ছে যে এ এক্সের পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড এক্সের পাওয়ার 5। আমাদের এই জিনিসটা আমাদের কি করতে হবে বলো তো? মান বের করতে হবে। এটা মান বার করার জন্য আমাদের এই দুইটার মান দরকার।
বুঝতে পারছো? কারণ আমরা গুণ করে দিয়ে মাইনাস করে দেবো। তো ফার্স্টে আমরা এই দুইটা মান বের করে নিলাম, এরপরে আমরা মিশিয়ে দিলাম। এরপর আমরা লিখতে পারি যে দুইটার মান তো আমরা জানি, একটার মান 52, একটার মান কত বলো তো আমাদের 14। 52 আর 14 কিন্তু আমাদের বের হলো। এরপরে আমাদের কি করতে পারি দেখো, এরপরে লাইনে আমরা লিখতে পারি যার মান নির্ণয় অতএব প্রদত্ত রাশি। এখন যার মানটা আমরা বের করবো, তাহলে আমাদের কি আছে বলো তো, a5 + 1 ডিভাইডেড a⁵। এখন আমরা কি লিখতে পারি, এক ভাঙে ভাঙে লিখতে পারি, সেটা আমরা সেই অনুযায়ী আমরা এখন লিখবো। আচ্ছা, একজন আমরা ভাঙে লিখি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে বলো তো, আচ্ছা এইটা একটু আমরা নিচে লিখে নিই। প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে বলো তো, এই যে x⁵ + 1 ডিভাইডেড x-এর পাওয়ার কত 5, 1 ডিভাইডেড x-এর পাওয়ার 5। আচ্ছা এবার আসো, তাহলে এক আমরা যদি ভাঙে লিখি তাহলে আমরা কি পাই বলো তো, দুইটা মান পাই। একটা কি x³ + 1 ডিভাইডেড x³ ইন্টু x² + 1 ডিভাইডেড x²। এবার আসো 3 দুগুণ কত হয় ভাই, 6 হয়, কিন্তু তার জন্য আমাদের 5 দরকার। তাহলে x - 1 ডিভাইডেড x, এখান থেকে আমাদের কি করতে হবে বলো তো, আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে কি x - 1 ডিভাইডেড x, এই মানটা আমাদের বিয়োগ করতে বলছে। তাহলে আমাদের তিনটার মানে কিন্তু আছে। তো আমাদের এখন দেখো এর মান কত ছিল বলো তো, এর মান হলো 52, গুণন এর মান কত আছে বলো তো 14। আচ্ছা 52 গুণন আমরা কত করলাম বলো তো 14, মাইনাস এর মান কত বলো তো 4। এবার আসো 52 আর 14 আমাদের গুণ করলে কত হয় দেখো, আচ্ছা 52 আর 14 আমরা গুণ করব। তো 52 আর 14 যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় হচ্ছে 728। কত হয় 728। আলহামদুলিল্লাহ, এখানে কত হয় বলো তো 728 মাইনাস 4। 728-এর মধ্যে থেকে আমাদের 4 বাদ দিলে কত হয় বলো তো 724। এটাই আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি, বুঝছো? তাহলে আমরা এটা কি করছিলাম, ফার্স্টে আমাদের বয়ান করতে বলছে কি 5, তাহলে 5-এর জন্য আমরা 3 আর 2-র মান বের করে এর মধ্যে থেকে 1 বাদ দিছি, বাদ দিয়ে আমাদের এটাই অ্যান্সার। আশা করি আমরা এটা বুঝতে পারছি, একদম ক্লিয়ার। আচ্ছা এবারে আমরা ভাইয়া আমাদের দেখবো হচ্ছে 2 নাম্বার সৃজনশীল, অর্থাৎ সৃজনশীল নাম্বার 4। এই অঙ্কে আমরা কী কী করবো বলো তো, আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ মান নির্ণয় প্লাস আমাদের প্রমাণ দুইটা আমরা শিখবো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা দিবা। তো ফার্স্টে আমাদের এখানে দেখো ক নাম্বারটা, তাহলে অর্থাৎ 4-এর ক আমরা কত করবো বলো তো, 4 নাম্বার প্রশ্নের ক। 4 নাম্বার প্রশ্নের কতে কী বলা আছে বলো তো, আমাদের দেওয়া আছে কি বলো তো এক্স, আমাদের 4 নম্বর প্রশ্নের ক নম্বরে আমাদের দেওয়া আছে x + y সমান কত দেওয়া আছে বলো তো 5 দেওয়া আছে। কত x + y সমান আমাদের 5 আছে, আর x y সমান আছে 6। x আর y, x y সমান কত, x y সমান হলো 6। এখন আমাদের মান বের করতে বলছে কি বলতো x³ - y³। তাহলে এখানে আমাদের মাইনাস আলা মান দরকার, দেওয়া আছে কি প্লাস আলা দুইটা মান, তাহলে সেখান থেকে মাইনাস আলা মানটা বের করা লাগবে। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব, এখানে আমরা একটা সূত্র জানি যে x - y অর্থাৎ a - b হোল স্কয়ারের আমরা একটা সূত্র জানি। সেই সূত্রটা কি বলতো ভাইয়া, এর মান আমাদের প্লাসের মাধ্যমে বের করা যায়। সেটা কি বলতো a, তারপরে এখানে প্লাস b হোল স্কয়ার প্লাস কত -4ab, কত হয় বলতো -4a। আমাদের a মানে বোঝাচ্ছে হলো x, b মানে বোঝাচ্ছে y। এই মানটা দ্বারা আমরা এই মাইনাস আলা মানটা বের করতে পারি। তো এখন দেখো এর মানটা কত বলতো 5। 5-এর উপর আমরা কি দিলাম বলতো স্কোয়ার দিলাম -4। আচ্ছা x y এর মান কত বলতো 6। আচ্ছা 5-এর উপর স্কোয়ার করলে কত হয় ভাই বলতো 25, মাইনাস আমাদের 4 6 কত হয় বলতো 24। আচ্ছা 25-এর মধ্যে হচ্ছে 24 বাদ দিলে কত হয় বলতো 1। কত হয় বলতো 1। আশা করি এটুকু আমরা বুঝলাম। আচ্ছা এরপর আমরা দ্বিতীয় লাইনে কি কাজ করতে পারি, এখন আমরা সূত্রটা বসাবো। তাহলে অতএব আমাদের যার মান বের করতে বলছে সেটা আমরা মান বের করবো কি x³ - y³। তাহলে x³ - y³ আমাদের কি সূত্র, আমরা কিছুক্ষণ আগে মান নির্ণয়ের সূত্র কি জানছি বলতো x - y, তারপরে কি বলতো হোল কিউব প্লাস 3xy ইন্টু x - y। আচ্ছা এবার আসো এর মানটা বসাবো। এর মানটা কত আছে বলতো, এর মান আমাদের বার আছে কত 1। x - y এর মান কত বার আছে বলতো 1। 1-এর উপর আমরা কিউব করলাম। আচ্ছা 1-এর উপরে কিউব। আচ্ছা এরপরে কি করতে হবে বলতো, এই যে প্লাসটা দিলাম, দিয়ে এই যে 3, এই যে 3 আমাদের xy এর মান কত 6। আচ্ছা এর মান কত বলতো আমাদের 1। এর মান কত 1 আমরা বসাইছি। এবার আসো এখন আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে 1-এর উপর কিউব করলে কত হয় বলতো 1ই হয়।
তারপরে এদিকে আসো, এদিকে যদি আমরা ক্যালকুলেশন 3 দুগুণ 3 6 18, 18-র সাথে আমরা যদি 1 গুণ করি তাহলে আমাদের 18ই হয়। এই যে 18, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে বলতো 19। আমাদের কত বার হলো এইটুকু পুরোটার মান, অর্থাৎ আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান কতবার আছে আমাদের 19 বার আসে। আশা করি এটুকু আমরা বুঝতে পারছি, একদম কিন্তু ক্লিয়ার। আচ্ছা দেখো আমরা কিভাবে মান বের করলাম, আমাদের এখানে বলছিল যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান বের করো, অর্থাৎ আমাদের দেওয়া আছে প্লাস আলা মান বের করতে হবে মাইনাস আলা মান। তাহলে এখানে প্লাস থেকে আমাদের মাইনাস আলা মান বের করার জন্য আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা মান নির্ণয়ের সূত্র লিখছি। সেই সূত্র থেকে আমরা কি করছি, এখানে প্লাস আলে মান বের করে মাইনাসের মানটা বের করে নিছি। নেওয়ার পরে এখানে আমরা বসাইছি, বসে ক্যালকুলেশন করছি। আশা করি বুঝতে পারো, তোমরা যদি 1 নম্বর সৃজনশীল বুঝতে পারো, এটা তো ইজিলি আমরা বুঝতে পারছি। এবার আসো খ নাম্বারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ম্যাথ দিচ্ছে। দেখো খ নাম্বারটা আমাদের বলছে কি, দেখো ভাইয়া খ নাম্বারে আমাদের বলছে যে দেখাতে হবে এ পাওয়ার কত 8 + 1 ডিভাইডেড এ পাওয়ার 4 = 34। এটা আমরা দুইটা ভাবে করতে পারি, এক এ লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে করতে পারি একবারে, অথবা আমরা যে মানটা দেওয়া আছে সেই মান ধরেও আমরা করতে পারি, বুঝছো। আমাদের এ মাইনাস 1 ডিভাইডেড এ, অর্থাৎ এ মাইনাস 1 ডিভাইডেড এ যে মানটা দেওয়া আছে এই মানটাকে ক্যালকুলেশনটা করতে পারি, আবার একসাথে আমরা করতে পারি। তাহলে আমরা দেখো সহজভাবে আমরা শিখাই তোমাদের। এখন দেখো, এখন আমরা খ নাম্বারটা দেওয়া আছে লিখে তুলবা। খ নাম্বারটা আমাদের একটা যে মান দেওয়া আছে, খ নাম্বার আমাদের কি মান দেওয়া আছে বলো তো, এ মাইনাস 1 ডিভাইডেড এ সমান কত দেওয়া আছে ভাইয়া বলো তো 2। আচ্ছা এই ক্যালকুলেশন করে আমরা করব। তাহলে এখানে আমরা কি করতে পারি, ফার্স্টে বর্গ করবো এভাগ এ মাইনাস 1 ডিভাইডেড এ, এর উপরে আমরা বর্গ মানে স্কোয়ার, আর এর উপরেও আমরা কত দিলাম বলো তো বর্গ, অর্থাৎ স্কোয়ার দিলাম, দিছি। আচ্ছা এবার আমরা কি করবো বলো তো ভাইয়া, এখন আমাদের কি কাজ, এখন আমাদের সূত্র ফেলাবো। তাহলে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র কি, এই যে এ স্কোয়ার মাইনাস 2 এ, এই যে বি প্লাস বি স্কোয়ার 1 ডিভাইডেড এ, তারপরে কী বলতো স্কোয়ার, আচ্ছা মাইনাস কত বলতো 4, আচ্ছা ইকুয়াল টু 4। আচ্ছা এবার দেখো এ এ কাটা গেলে কি থাকে, এই যে এ স্কোয়ার, এই যে প্লাস এখানে আসলে 1 ডিভাইডেড এখানে কী হয়ে যায় বলতো এ স্কোয়ার। আচ্ছা এই পাশে আগে থেকে 4 ছিল, এই -2টা এই পাশে যায় কী হয়ে গেল বলতো +2। তাহলে এখানে আমাদের কী হয়ে যাচ্ছে বলতো এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ার সমান 6। এবার আমরা কি করব, এখন আমরা কি করব, উভয় পক্ষে আবার বর্গ করে দেবো। কী করে দেবো বলতো বর্গ, তাহলে এটি আমরা করে দিলাম। তাহলে উভয় পক্ষে এখানে আমরা কী করে দিলাম বলতো বর্গ করে দিলাম। তাহলে বর্গ করে দিলে আমাদের এখানে কি সূত্র পড়ে বলতো, এখানে আমাদের সূত্র পড়ে যে এই পুরোটা মিলে এ, তাহলে আবার এ স্কোয়ার প্লাস 2 এই যে এ, এই যে বি প্লাস এই যে আমাদের কত বি, তার উপরে কত স্কোয়ার ইকুয়াল টু 6-এর উপর স্কোয়ার করলে কত 36 হয়। তাহলে এইটুকু তো আমরা বুঝছি। তাহলে দেখো এটা আর এটা কাটা গেলে আমাদের কি থাকে, এখান দেখো তো এ পাওয়ার 4 হয়ে যাচ্ছে না, আমাদের পাওয়ার গুণ হয়, তাহলে এ পাওয়ার কত বলতো, এ পাওয়ার আমাদের 4 হয়ে গেল। আচ্ছা এরপরে আমাদের কি হয় বলতো, এখানে আমি এ পাওয়ার 4, তাহলে এখানে থাকিচ্ছে কি বলতো এই যে এখানে থাকার প্লাসটা আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে 1 ডিভাইডেড এ পাওয়ার 4 থাকলো। আচ্ছা ইকুয়াল টু এখানে আগে থেকে কত আছে বলতো 36, কত আছে বলতো আমাদের 36, আর এখান থেকে আমাদের 2 জল পার হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে বলতো আমাদের 2 কী হয়ে যাবে বলতো মাইনাস হয়ে যাবে। এখন আসো এর লসাগু কী হবে বলতো, এর নিচে এ পাওয়ার 4 আছে, এর নিচে কিছু নেই মানে কি আছে বলতো 1 আছে না ভাইয়া, তাহলে 1 আর এটার পাওয়ার 4 আমাদের এ পাওয়ার 4, এটা এর নিচে কিছু নয় মানে কি আছে 1 আছে, 1 দ্বারা যদি 1 ভাগ করি ওটাই হয়, ওটা ওর সাথে গুণ করে দিলে পাওয়ার আমরা জানি গুণ হয়ে যায়, তাহলে কি হচ্ছে বলতো এ পাওয়ার 8 হয়ে যাচ্ছে প্লাস। আচ্ছা এটা আর এটা কাটা গেলে কি থাকে বলতো 1 ইকুয়াল টু আমাদের কত হয় বলতো 36-এর মধ্যে থেকে আমাদের 2 বাদ দিলে 34 হয়। এটা আমাদের কি বলতো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বাড়াইছে, তাহলে আমাদের এখানে লিখতে পারি অতএব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড হচ্ছে। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা কীভাবে ক্লিয়ার করলাম, এটা একদম ইজি কিন্তু অঙ্ক। তো আমরা এটা দুইভাবে করতে পারতাম, এই টাইপটা আমাদের সহজ। তাহলে আমরা ফার্স্টে কী করছি, যে এই মানটা দেওয়া আছে এ মাইনাস 1 ডিভাইডেড এর মান ক্যালকুলেশন করছি, প্রথমে একবার বর্গ করছি, বর্গ করে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখছি, সূত্র লেখার পরে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এবার সূত্র লিখছি। বুঝছো? তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে আমরা এক এক করে বুঝি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারের পরে এখানে যা আছে তাই লিখছি, এ আর এ অর্থাৎ এটা গুণ আর ভাগ অবস্থা আছে, কাটা দিয়েছি, কাটা গেলে এখানে কি থাকে এই এ স্কোয়ার এখানে লিখছি, 1-এর উপর স্কোয়ার করলে 1ই হয়, এর উপর স্কোয়ার করলে স্কোয়ার, এটা লিখছি। এই 2টা এখানে কি অবস্থায় আসলো বলতো ভাইয়া মাইনাস, এবার সাথে প্লাস হয়ে গেল, তো দুটো যোগ করলে 6 হয়। আচ্ছা এই দুটা এবার আমরা কি করছি বলতো বর্গ করে দিচ্ছি আবার,
বর্গ কেন করছি আমাদের 4 বার করতে হবে তাই। তাহলে এবার আমরা কী করছি বলো তো, এটা আমাদের a প্লাস হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সেম নিয়মে কাটা গেছে। কাটানোর পরে আমরা জানি কি এর উপরে আগে থেকে সি স্কোয়ার, এখানে আমার সি স্কোয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হলে কি গুণ হয়ে যায়, তাহলে 2 দুগুণ 4, আর এখানে আমাদের কি হচ্ছে 1 উপর স্কোয়ার 2 দুগুণ 4। আচ্ছা এখানে এই 2টা কী অবস্থায় আসলো ভাইয়া বলো তো, যোগ, এবার পার হয়ে যায় কী হয়ে গেছে বিয়োগ, বিয়োগ হয়ে গেলে আমাদের কত হয় বলো তো 34 হয়। এবার দেখো তো এই জিনিসটাকে আমাদের এখানে প্রমাণ করতে বলেনি, আশা করি কিন্তু আমরা এটা একদম ক্লিয়ার। এবার ভাই আমরা দেখবো হচ্ছে যে আমাদের গ নাম্বারটা কী দেওয়া আছে বলো তো, আমাদের মান বের করতে বলছে এক্স পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড আমাদের কি আছে এক্স পাওয়ার 3 তার উপর বর্গ, অর্থাৎ এর মানটা আমরা বের করতে হবে। তো আমাদের এখানে এই যে এক্স আলাদা যে মানটা দেওয়া আছে এই মানটাকে কেন্দ্র করে আমাদের ফার্স্টে কী করতে হবে বলতো এক্স প্লাস 1 ডিভাইডেড এক্সের মান বের করতে হবে, তারপরে আমরা এই সূত্রটা পরে অ্যাপ্লাই করব। তো ফার্স্টে দেখো আমাদের যেটা দেওয়া আছে তাকে একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা কি বলতো এক্স স্কোয়ার, এরপরে কি দেওয়া আছে আমাদের দেখো প্লাস 1 ডিভাইডেড আমাদের কি দেওয়া আছে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে 3 দেওয়া আছে। তাহলে এবার দেখো তো এটা আমাদের কি একটা সূত্র আছে না, কিসের সূত্র আছে বলো তো ভাইয়া, এখানে আমাদের সূত্র দেওয়া আছে না। তো এটা আমাদের কিসের সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের কি এ প্লাস বি এই যে হোল স্কোয়ার, তারপরে কি মাইনাস 2 এ বি, আর এই যে আমাদের কত বলতো 3, কত দেওয়া আছে বলতো এই যে আমাদের 3, আমাদের কত 3। আচ্ছা এরপরে আসো আমরা কি করতে পারি, এখন আমাদের এর মানটা আমরা বার করব। তাহলে এটা আর এটা কাটা গেলে এখানে আমাদের কি থাকে বলতো এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স, আগে থেকে আছে 3, এটা মনে গেলে 2, তার মানে আমাদের এখানে কি হচ্ছে বলতো আমাদের হচ্ছে হলো এখানে তো একটা স্কোয়ার আছে। তাহলে এবার আমরা এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স সমান আমরা কি দুটো লিখি √5, এই দুটো যোগ করলে হয়, আর এই স্কোয়ারটা ওই পাশে গেলে √5 হয়ে গেলে একবার শর্টকাট মেরে দিচ্ছি। তাহলে আমরা কি করছি এই যে আমাদের মান দেওয়া ছিল এই মান থেকে আমরা কি করছি এই মানটা আমরা এর মানটা বের করছি, অর্থাৎ এক্স প্লাস 1 ডিভাইডেড এক্সের মান √5 বার করছি। এবার আসো এক ক্যালকুলেশনটা করবো। তো এখন আমাদের যার মানটা বের করতে বলছে এখানে কিন্তু আমরা বের করছি কি বলতো এক্স প্লাস 1 ডিভাইডেড এক্সের মান আমরা কিন্তু বের করছি। তাহলে আমরা এই যে এই জিনিসটাকে ক্যালকুলেশন করব। তাহলে এখন আমরা দেখো এখন আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি, যার মানটা বের করতে বলছে প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে আমাদের ভাই বলো তো, প্রদত্ত রাশিতে দেওয়া আছে আমাদের এক্স পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড কি আছে বলো তো এক্স পাওয়ার 3, এর উপর কত আছে বলো তো বর্গ আছে, এটা কিন্তু আছে। তো এরপরে আমরা ক্যালকুলেশন করে কি লিখতে পারি, এখন আমরা এক্স পাওয়ার 6 এক্স পাওয়ার 3 দ্বারাও ভাগ আছে, আবার 1 হোক এটা দ্বারা ভাগ আছে। তাহলে একদম আমরা ভাগ করি 6 একদম 3 দ্বারা ভাগ করি, তাহলে কি বাড়ায় বলো তো এক্স পাওয়ার 3 বাড়ায়, প্লাস উপরে 1 আছে 1, তাহলে এখানে কি হচ্ছে বলো তো আমাদের এই যে এক্স পাওয়ার কত হচ্ছে বলো তো 3, এর উপরে আমরা উপরকার স্কোয়ারটা দিয়ে দিলাম, বুঝছো। তাহলে আমরা এই লাইনটাকে ক্যালকুলেশন করে আমাদের কি বাড়ালো বলো তো এইটা বাড়ালো। এবার আসো তাহলে এর একটা শিখি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে গেল। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী বলো তো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি যে কি এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখানে একটা উপরে যে স্কোয়ার আছে তাহলে জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে আমরা এখন লিখি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a এই যে বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস কত বলো তো বি। আচ্ছা এবার আসো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপর কাটি স্কোয়ারটা দিয়ে দিলাম। এবার আসো আমরা এটা আর এটা কাটা, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা আবার দিলাম, দেওয়ার পর এর মান কত বলো তো √5 এর উপরে কত হবে বলো তো কিউব মাইনাস এইবার আসো এখানকার 3, এর মান কত বলো তো আমাদের √5, তারপর কি আছে বলো তো আমাদের √5, তারপরে কি আছে বলো তো স্কোয়ার আছে ওটা উপরে। আচ্ছা এবার এখন আসো আমরা এক ক্যালকুলেশন করলে কি পাই বলো তো √5 3বার গুণ করা লাগবে, তাহলে 2বার √5 গুণ করলে 5 আর একটা √5 থেকে দেবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে 5√5 মাইনাস এখানে আমাদের কি আছে বলো তো 5√5 এর মধ্যে থেকে আমাদের এখানে কত আছে বলো তো 3√5, কত আছে বলো তো 3√5, ওপরে কি আছে বলো তো স্কোয়ার আছে। তো এইটুকু তো আমরা বুঝতে পারছি আশা করি, বুঝছো। আচ্ছা এবার আসো দেওয়া ছিল যে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড এক্স সমান 3, এখান থেকে ক্যালকুলেশন করে শুধু আমরা এক্স প্লাস 1 ডিভাইড এক্সের মান বের করছি, তারপরে যার মানটা বের করে তাকে একটু ক্যালকুলেশন করছি। এখানে 6 প্লাস এক্স পাওয়ার 6 প্লাস 1 আসলে ক্যালকুলেশন করে এটা পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে আমাদের ঘনের সূত্র হচ্ছে তাই এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র, সেই কিউব প্লাস বি কিউবের সূত্র লিখছি, তার উপর আবার বর্গ করা আছে তাই বর্গ লিখছি, এর মানটা এখানে বসাচ্ছি এই মাইনাস এখানে এর মান বসাচ্ছি। তাহলে 5√5 গুণ তাকে যদি 3বার গুণ করা হয় তাহলে আমাদের কী পাই 5√5 পাই, এই যে মাইনাস এখন আমরা 5টার মধ্যে থেকে 3টা বাদলে 2টা ক্যালকুলেশন করলে কত পাই 20, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপর সামনের দিন আমরা এর এমসিকিউ শিখবো। আসসালামু আলাইকুম।